যে রিলেশনশিপের সমস্যা এমন একটা সমস্যা, মানে পার্সোনাল লাইফের সমস্যা এমন একটা সমস্যা যেটা কিন্তু প্রফেশনাল লাইফটাকে হ্যাম্পার করে। যে সময় বললাম, যে দিন বললাম, সেই সময়ের মধ্যে করতে হবে এবং সেই দিনে করতে হবে। ভালো ফুল ফুটে আছে সেরকম গাছের গোড়ায় বা খুব ভালো ফল হয়েছে সেরকম গাছের গোড়ায় আপনারা সেটিকে ফেলে দেবেন, ব্যাস শক্তিশালী জায়গায় গেছে, খুব একটা স্ট্রং একটা বন্ডিং হয়ে গেছে আপনার সঙ্গে আপনার পার্টনারের। কথা হোক রিলেশনশিপের সমস্যা কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন। বশীকরণ বশীকরণ বশীকরণ, হ্যাঁ, এই ওয়ার্ডটার মধ্যে একটা মিস্ট্রি যেন লুকিয়ে আছে। এই সবাই জানতে চায় যে বশীকরণ ক্রিয়া কি আদৌ হয়, বশীকরণে যারা কি আমরা রিলেশনশিপের সমস্যা থেকে আমরা কি বেরোতে পারি। কেননা আজকালকার দিনের কিন্তু প্রায় প্রচুর মানুষ কিন্তু এই রিলেশনশিপের সমস্যায় কিন্তু জর্জরিত। প্রচুর মানুষ কিন্তু এই রিলেশনশিপের সমস্যা নিয়ে তাদের লাইফটা এমন জায়গায় চলে গেছে যে সেটাকে সঠিক ট্র্যাকে আনার জন্য তারা কিন্তু ছুটে চলে যাচ্ছে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে, কোনো তান্ত্রিকের কাছে, বিভিন্ন জায়গায় তারা যাচ্ছে, কিন্তু সেখান থেকে সঠিক সুরাহা খুব কম মানুষই পাচ্ছে। তো যাই হোক, সেরকমই একটি মজাদার টোটকা যাতে ঘরে বসে সেই রিলেশনশিপের সমস্যা থেকে যাতে আপনারা বেরিয়ে আসতে পারেন, সেরকমই একটি মজাদার ক্রিয়া, খুব ইজিয়েস্ট ক্রিয়া, না আছে কোনো মন্ত্র, না আছে কোনো তন্ত্র, কিচ্ছু নেই। এটাকে আমি কোনো টোটকা কি বলবো, না কিছু অভ্যাস বলবো, যা ম্যানিফেস্টেশন বলবো, যাই হোক, এটাকে কি আখ্যা দেবো সেটা আমিও বুঝতে পারছি না। জাস্ট একটা আমি ক্রিয়া বলছি, জাস্ট একটা অভ্যেস বলছি, জাস্ট একটা আমি ক্রিয়াই বলছি আপনাদেরকে। জাস্ট সেটা যদি আপনারা যদি করতে পারেন তাহলে অতি অবশ্যই আপনারা কিন্তু এই রিলেশনশিপের থেকে যে খারাপ সমস্যায় পড়ে আসছেন সেই রিলেশনশিপে কিন্তু আপনারা সঠিক ট্র্যাকে আনতে পারবেন। তাই আমি বারবার ধরে একটা কথাই বলি যে রিলেশনশিপের সমস্যা এমন একটা সমস্যা, মানে পার্সোনাল লাইফের সমস্যা এমন একটা সমস্যা যেটা কিন্তু প্রফেশনাল লাইফটাকে হ্যাম্পার করে। অর্থাৎ যে মানুষ ঘরে কাঁদে সে কিন্তু কাজের জায়গায় গিয়েও কাঁদে, কেননা কাজের জায়গায় তার কিন্তু সেরকমভাবে সে মাইন্ডকে কাজে লাগাতে পারে না। মাইন্ডকে কাজে লাগিয়ে সে যে উন্নতির যে শিখরে যে যাবে সে কিন্তু সেটা যেতে পারে না, কেননা যেহেতু তার পার্সোনাল লাইফটা খারাপ। তো সেই জন্যই বারবার ধরে বলি যে প্রফেশনাল লাইফে কেউ যদি এগিয়ে যেতে গেলে তার কিন্তু পার্সোনাল লাইফটাও কিন্তু ব্যালেন্স করতে হবে, অর্থাৎ পার্সোনাল লাইফটাও কিন্তু তাকে ঠিক রাখতে হবে। এবার পার্সোনাল লাইফ ঠিক যাদের নেই তারাই তো এই বশীকরণ করার চেষ্টা করে যাদের সমস্যার মধ্যে দিয়ে আছেন। তো যাই হোক, মজাদার একটি টোটকা দেবো বা মজাদার একটি উপায় বলবো, সেই উপায়টি যদি আপনারা যদি করে ফেলতে পারেন, ব্যাস কেল্লা ফতে। আর আপনাদেরকে পিছন ঘুরে তাকাতে হবে না রিলেশনশিপকে নিয়ে। যাবতীয় রিলেশনশিপের সমস্যা আপনাদের কিন্তু মিটে যাবে, আপনারা কিন্তু সুখ সমৃদ্ধিতে বলে ভরে উঠবে আপনাদের সেই রিলেশনশিপ সমস্যা। তো যাই হোক, যদি আপনারা যদি আমার চ্যানেলে যদি নতুন যদি ভিউয়ার্স হন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগতে শুরু করলে অতি অবশ্যই ভিডিওটিকে এক্ষুনি একটু লাইক করে দেবেন। কি করবেন? এইটি করতে হবে যে কোনো শুক্রবার ক্রিয়াটি করতে হবে, এবং ক্রিয়াটি করতে হবে আপনাকে সন্ধ্যে 7:18 থেকে 8:18 সময়ের মধ্যে। হ্যাঁ, যে টাইমটা আমি বললাম সেই টাইমের মধ্যেই ক্রিয়াটি করতে হবে। তার যদি আগে কিংবা পরে করেন তাহলে কিন্তু আপনারা কাজের ফল পাবেন না, অর্থাৎ ক্রিয়াটি পুরোপুরি ব্যর্থ হয়ে যাবে। যে সময় বললাম, যে দিন বললাম, সেই সময়ের মধ্যে করতে হবে এবং সেই দিনে করতে হবে। করতে পারলেই আপনারা কিন্তু এই ক্রিয়ার 100% রেজাল্ট কিন্তু পাবেন। এবার কি করবেন? খুব ইজিয়েস্ট টোটকা। আমি বারবার ধরে বলছি যে কোনো রকম এটা কোনো মন্ত্রতন্ত্রের ব্যাপার নেই, কোনো জিনিস নেই। এই ক্রিয়াটি করতে আপনাদের 1 টাকাও খরচা পড়বে না। এই ক্রিয়াটি করতে আপনাদের 1 টাকাও খরচা পড়বে না। শুধুমাত্র আপনার যদি একজনের প্রতি একজনের যদি স্বচ্ছ ভালোবাসা থাকে তাহলে এই ক্রিয়াটি করতে পারবেন, এবং এই ক্রিয়াটি করলেই কিন্তু আপনারা কিন্তু বুঝে যাবেন যে এই ক্রিয়ার সামর্থ্য কতটা, অর্থাৎ এই ক্রিয়া কতটা শক্তিশালী যে একটি বিগড়ে যাওয়া রিলেশনশিপকে সে একটা সঠিক জায়গায় নিয়ে আসে। করতে হলে কী করবেন? যে সময় বললাম সেই সময় এবং যে দিন বললাম সেই দিনের মধ্যেই কাজটা করবেন। করতে গেলে কি চাই? সেই দিন
সেই সময়ের মধ্যে একটু শুদ্ধ একটা বস্ত্র পরে নেবেন, শুদ্ধ একটা বস্ত্র, স্নান টান করে নেবেন, শুদ্ধ একটা বস্ত্র পরে নেবেন, পরে নিয়ে হাতে মিষ্টি নেবেন। যদি ছেলে হন তাহলে ডান হাতে নেবেন, আর যদি মহিলা হন তাহলে বাম হাতে নেবেন। মিষ্টি সেটা যে কোনো ধরনেরই হতে পারে, জাস্ট মিষ্টি খাবার হলেও হবে। আপনার যদি চিনি হয় চিনি, মিছরি হয় মিছরি, গুড় হয় গুড়, কিংবা কোনো সন্দেশ হয় সন্দেশ, যা হোক কোনো অসুবিধে নেই। যাই হোক না কেন মিষ্টি নেবেন, নিয়ে আপনারা চলে যাবেন আপনাদের বাড়ির ছাদে হোক, কিংবা আপনাদের ব্যালকানি হোক, আপনাদের বাড়ির উঠোন হোক, মানে যেখান থেকে আপনারা খোলা আকাশের নিচে দাঁড়াতে পারবেন, সেই খোলা আকাশের নিচে দাঁড়াবেন। মিষ্টিটিকে হাতে নেবেন, নিয়ে যাকে আপনারা ভালোবাসেন তার মুখটাকে চোখ বন্ধ করে ভালো করে স্মরণ করবেন, মুখটাকে জাস্ট ভালো করে ভিজুয়ালাইজ করবেন। ভিজুয়ালাইজ করে আপনারা প্রকৃতির কাছে চাইবেন যে হে প্রকৃতি, আমার যেই রিলেশনশিপের যে সমস্যা যাতে পুরোপুরি মিটে যায়, এই রিলেশনশিপ যাতে পুরোপুরি ঠিক হয়ে যায়, এটা যাতে পুরোপুরি ঠিক হয়ে যায়, সেটা ভাবে যেমনভাবে আপনি আপনার মনের মতো করে প্রকৃতির কাছে আপনার সেই যে সমস্যার সমাধানটা, অর্থাৎ আপনি যেটা আপনার উইশ আছে যে রিলেশনশিপের সমস্যা যাতে মিটে যায়, সেটা কিন্তু চাইবেন। যেরকমভাবে আপনার মনে মতো করে, যেরকম একটা সন্তান যেরকম মায়ের কাছে যেরকম একটা আবদার করে, কিংবা একটা সন্তান যেরকম বাবার কাছে আবদার করে, আপনিও কিন্তু সেরকমভাবে মিষ্টিটি হাতে নিয়ে আপনি কিন্তু প্রকৃতির কাছে সেরকমভাবে আবদার করবেন যাতে আপনার যাতে উইশটা যাতে প্রকৃতি যাতে ফুলফিলমেন্ট করে দেয়। তো যাই হোক, এটাকে আপনি ভালো করে স্মরণ করলেন, জানালেন প্রকৃতিকে, মন প্রাণ দিয়ে জানালেন। জানানোর পর আপনারা চলে আসবেন, সেখান থেকে বাড়িতে চলে এলেন। চলে এসে সেই মিষ্টিটিকে কি করবেন, যে কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন, কোনো ফলন্ত গাছের গোড়ায়, ভালো ফুল ফুটে আছে সেরকম গাছের গোড়ায়, বা খুব ভালো ফল হয়েছে সেরকম গাছের গোড়ায় আপনারা সেটিকে ফেলে দেবেন। ব্যাস, ফেলে দিলেন, আপনাদের কাজ শেষ। এরপর আর আপনাদেরকে কিছু করতে হবে না। এরপরে যা করার এই ক্রিয়াটিই করে দেবে। অর্থাৎ যাকে আপনারা আপনাদের লাইফে চাইছিলেন, আপনাদের রিলেশনশিপ হয়তো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল, কিংবা হয়তো নতুন আপনারা হয়তো কাউকে চাইছিলেন, তার সঙ্গে আপনারা কোনো হয়তো রিলেশনে ইনভলভমেন্ট হতে চাইছেন, আপনারা দেখবেন আপনাদের যে উইশটা আস্তে আস্তে কিন্তু ফুলফিল হবেই, হতে বাধ্য। কয়েকদিন, জাস্ট 2-4 দিন পর থেকেই আপনারা দেখতে পারবেন যে আপনাদের এই যে সমস্যা থেকে কিন্তু আপনারা কিন্তু বেরিয়ে এসছেন, এবং আপনাদের রিলেশনশিপটা কিন্তু একটা শক্তিশালী জায়গায় গেছে, খুব একটা স্ট্রং একটা বন্ডিং হয়ে গেছে আপনার সঙ্গে আপনার পার্টনারের। প্রচণ্ড পাওয়ারফুল ক্রিয়া, প্রচণ্ড শক্তিশালী ক্রিয়া, এবং খুব ইজিয়েস্ট। এই ক্রিয়াটার মতো ইজিয়েস্ট ক্রিয়া মনে হয় আমার হয় না, আমার তো মনে হয় না এই ক্রিয়ার মতো ইজিয়েস্ট ক্রিয়া। আপনারা করে দেখবেন, অতি অবশ্যই সুফল পাবেন, পেতে বাধ্য। কারণ আমি বলি তো, আমার চ্যানেলের যারা ভিউয়ার্স, আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার, তাদেরকে আমি কখনো খারাপ থাকতে দেবো না, আমি তো থাকতে দেবো না। তো যাই হোক, আবার অন্য কোনো দিন হাজির হবো এরকম কোনো মজাদার টোটকা কিংবা কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন, এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার।